অনেক অনেক আগে বনি ইসরায়েল জাতির মধ্যে বাস করতেন তিনজন মানুষ। একজন ছিলেন কুষ্ঠরোগী, যার শরীর এমন ছিল যে মানুষ তার কাছাকাছি যেত না। আর একজন ছিল টাকওয়ালা, যার মাথায় একটি চুলও ছিল না। আর তৃতীয়জন ছিলেন অন্ধ, যিনি কখনোই আলো দেখেননি। একদিন আল্লাহ তাআলা এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি একজন ফেরেশতাকে পাঠালেন মানব আকৃতিতে। ফেরেশতা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কি? লোকটি বলল, সুন্দর রং, সুন্দর চামড়া, মানুষ যেন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। মুহূর্তে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। তার গায়ের রং সুন্দর হয়ে গেল, চামড়া মসৃণ ও উজ্জ্বল হয়ে গেল। ফেরেশতা আবার বললেন, তোমার নিকট কোন সম্পদ সব থেকে প্রিয়? সে বলল, উট। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনী দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমার এই সম্পদে বরকত দান করুক। এরপর ফেরেশতা গেলেন টাকওয়ালার কাছে। ফেরেশতা বললেন, তোমার নিকট সবথেকে প্রিয় জিনিস কি? লোকটি বলল, সুন্দর চুল, যাতে মানুষ আর আমাকে টাক দেখে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। অবিলম্বে তার মাথা ভরে গেল ঘন কালো চুলে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন সম্পদ সবথেকে প্রিয়? সে বলল, গরু। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমার মালে বরকত দান করুক। অবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে। তিনি বললেন, তোমার নিকট সবথেকে প্রিয় জিনিস কি? অন্ধটি বলল, আল্লাহ যেন আমাকে চোখের আলো ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। সে পৃথিবীকে দেখতে পেল নতুন করে। ফেরেশতা আবার বললেন, তোমার নিকট কোন সম্পদ প্রিয়? সে বলল, ছাগল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমার মালে বরকত দান করুক। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর পার হয়ে গেল। তিনজনের সম্পদ বেড়ে গেল বহু গুণে। কুষ্ঠরোগীর এক উপত্যকা ভরে গেল উটে, টাকওয়ালার উপত্যকা ভরে গেল গরুতে, আর অন্ধের উপত্যকা ভরে গেল ছাগল ভেড়ায়। তারা এখন সুখী, ধনী ও সচ্ছল। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ নয়। একদিন সেই ফেরেশতা আবার ফিরে এলেন, এইবার আগের রূপে, অর্থাৎ দরিদ্র ও মুসাফির বেশে। তিনি গেলেন প্রথমে কুষ্ঠরোগীর কাছে। বললেন, আমি এক দরিদ্র পথিক, সপরে আমার সব কিছু হারিয়ে ফেলেছি। এখন তোমার কাছে আল্লাহর নামে একটি উট চাই, যিনি তোমাকে সুন্দর চামড়া ও এত উট দান করেছেন, যাতে আমি আমার সফর সম্পন্ন করে বাড়ি ফিরতে পারি। কুষ্ঠরোগী বলল, ভাই, আমার অনেক কাজ আছে, দেওয়ার মতো অনেক মানুষ আছে। ফেরেশতা বললেন, তুমি কি সেই কুষ্ঠরোগী নও, যাকে মানুষ ঘৃণা করত? আল্লাহ তো তোমাকে এই সৌন্দর্য ও সম্পদ দান করেছেন। সে বলল, না না, এইসব আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর ফেরেশতা গেলেন টাকওয়ালার কাছে। তার কাছেও একই কথা বললেন, আর টাকওয়ালাও আগের জনের মতোই অস্বীকার করলেন। ফেরেশতা তাকেও বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দিক। অবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে। বললেন, আমি একজন দরিদ্র মুসাফির, সফরে আমার সব কিছু হারিয়ে ফেলেছি। আল্লাহর নামে তোমার একটি ছাগল চাই, যিনি তোমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। অন্ধটি বলল, সত্যিই আমি একসময় অন্ধ ছিলাম। আল্লাহ আমাকে চোখের জ্যোতি দিয়েছেন। এই সম্পদ তিনিই দিয়েছেন। তুমি যা ইচ্ছা নিয়ে যাও, আমি কিছুতেই তোমাকে নিরাশ করব না। তুমি যা চাও তাই নাও। ফেরেশতা হাসলেন এবং বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। আল্লাহ তোমাদের সবাইকে পরীক্ষা করেছেন। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আর তোমার দুই সঙ্গী ব্যর্থ হয়েছে। এই গল্প আমাদের একটি মহান শিক্ষা দেয়, আল্লাহ যাকে যা দেন তা তারই পরীক্ষা। কেউ সম্পদে পরীক্ষা হয়, কেউ দরিদ্রে, কিন্তু সফল সেই যে আল্লাহর অনুগ্রহকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে আর তা অন্যদের উপকারে ব্যবহার করে। তো বন্ধুরা, এমন শিক্ষণীয় ও অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে এবং ইসলাম সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।